তো আমি প্রথমেই বলি যেটা আজকের জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কালকে আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের যে রেজিস্ট্রেশন, এটা অনলাইনের মাধ্যমে এইটা কালকে শেষ হয়েছে এবং খুবই অভূতপূর্ব একটা সাড়া পাওয়া গেছে। 15,33,000, আমি পুরোটা আবার বলি, 15,33,682 জন লিস্টেড হয়েছেন। তার মধ্যে দেশের ভিতরের থেকে হয়েছেন হচ্ছে 7,61,140। এরা মূলত হচ্ছে যারা ভোটের ডিউটি করবে এবং যারা তার স্ব স্থানে ভোট দিতে পারবে না, তারা পোস্টাল ব্যালটের জন্য তারা নিবন্ধিত হয়েছে। আর বাকিটা যারা, যেটা আমাদের ডায়াসপোরা ভাই বোন, এদের সংখ্যা 7,72,542 জন। এটা এই প্রথমবারের আমরা করছি, প্রথমবার এটা করার পর এটা একটা অভূতপূর্ব সাড়া। চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই জন্য যে অন্যান্য দেশে এই ইলেকশন কমিশন আমাদেরকে জানিয়েছে যে ডায়াসপোরা ভোটারের ক্ষেত্রে ইনক্লুশন, গ্লোবাল ইনক্লুশন রেটটা হচ্ছে 2.7%, যে সমস্ত জায়গায় অনেক বছর ধরে হচ্ছে। আর আমাদের এখানে ফার্স্ট ইয়ারেই সেটার 5%-এর উপরে হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই আমাদের এই মডেলটাকে অনেকে খুব ক্লোজলি মনিটর করছে, ক্লোজলি ওয়াচ করছে। কিছুদিন আগে বেগম খালেদা জিয়ার জানাজা পরবর্তীতে কন্ডোলেন্স মেসেজ নিয়ে এসেছিলেন। আপনি জানেন যে শ্রীলঙ্কার ফরেন মিনিস্টার এবং নেপালের ফরেন মিনিস্টার, তারা আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে যখন সৌজন্য সাক্ষাৎ করেন, তখন কিন্তু তারা সরাসরি বলছে যে আপনাদের এই মডেলটা আমরা দেখছি। নেপালেরও প্রচুর ডায়াসপোরা পিপল আছে, প্রচুর, শ্রীলঙ্কারও একই। শ্রীলঙ্কাররা অনেক অনেক আগে থেকে, আমাদেরও অনেক আগে থেকে তারা বিদেশে, তাদের জনগণ বিদেশে থাকছে। তো এই মডেলটা এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং অন্যান্য অনেক দেশ, ইউরোপের অনেক দেশ আমাদের এই মডেলটা দেখতে চাচ্ছে এটা কিভাবে ওয়ার্ক করে। তো এটার ক্ষেত্রে ইলেকশন কমিশনের কথা হচ্ছে যে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সাথে সাথে এরা তাদের পোস্টাল ব্যালটটা দিতে পারবেন, সেটা 21শে জানুয়ারি থেকে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এটা নিয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন যে সামনের দিনগুলোতে এটা নিয়ে আরো কাজ করার স্কোপ আছে। এটা আরো বাংলাদেশের, আপনারা জানেন যে ডায়াসপোরা পপুলেশন অনেক, কেউ কেউ বলেন যে এটা প্রায় 1.5 কোটির মতো আছেন। তারা যেন প্রত্যেকেই ভোট দিতে পারে, সেইটার দিকে আমাদের আসলে টার্গেট রাখতে হবে। সেই জায়গায় আমরা পৌঁছতে চাই। চিফ অ্যাডভাইজার বলেছেন যে এবারের যা অভিজ্ঞতাটা, সেটা সামনের দিনগুলো ভোটে আমাদের এটা লাগবে। আর এটার মাধ্যমে যে মেসেজটা গেল যে আমাদের ডায়াসপোরা ভাই বোন যারা সত্যিকার অর্থে, যাদের রেমিটেন্সের উপরে আমাদের ইকোনমি অনেকটা দাঁড়িয়ে আছে, তাদেরকে আমরা আমাদের যেই ইম্পর্টেন্সটা দেওয়া উচিত ছিল সেটা কিন্তু হিস্টোরিক্যালি দেওয়া হয়নি। এই প্রথমবারের মতো এটা হচ্ছে এবং এই বিষয়ে আমি বলতে পারি চিফ অ্যাডভাইজার ডে 1 থেকে এই বিষয়ে সিরিয়াসলি এটাকে পার্সু করছিলেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আজকে ভোটের বিষয়ে আরেকটা হচ্ছে যে ভোটের গাড়ি, আপনারা জানেন কিছুদিন আগে ডিসেম্বরের 20 তারিখে ভোটের গাড়ি, ভোটের ক্যারাভান ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে রওনা হয়েছিল ভোটের মেসেজটা নিয়ে, বিশেষ করে গণভোটের ক্ষেত্রে, গণভোটের বিষয়ে মানুষকে আরো বেশি উদ্বুদ্ধ করতে, ভোটের বিষয়ে, পার্লামেন্টারি ইলেকশন বিষয়ে উদ্বুদ্ধ করতে। তো এই ভোটের ক্যারাভানের অভূতপূর্ব সাড়ার কারণে এখন এটার সংখ্যা আরো বাড়ানো হবে। এখন 10টা আছে, এটা 20টা করা হবে এবং আগে 300টা উপজেলায় যাওয়ার কথা ছিল, এখন এরা 495টি উপজেলায় যাবে। তার মধ্যে ইভেন চেষ্টা করা হবে যে দ্বীপ ডিস্ট্রিক্ট যেগুলো আছে, যেমন ভোলা আছে বা দ্বীপ উপজেলা আছে, সেখানেও যদি যাওয়া যেতে পারে কিনা সেটাও দেখা হবে।